রানেই দুটো ইঞ্জেকশন পুশ করে। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক নারী প্রথমে প্রবেশ করেন একটি বাড়িতে। চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নেন বাড়ির ভেতরে আর কেউ আছে কিনা। নিশ্চিত হওয়ার পর বাইরে অপেক্ষায় থাকা স্বামীকে ভেতরে ডাকেন। এরপর দুজনই সম্ভাব্য ভাড়াটিয়া সেজে স্বাভাবিকভাবে বাড়ি ঘুরে দেখতে থাকেন কয়েক মিনিট। এরপর সুযোগ বুঝে স্বামী বাড়ির মালিককে চেপে ধরেন আর স্ত্রী কৌশলে তার শরীরে ঘুমের ইঞ্জেকশন প্রয়োগ করেন। পুশ করার পরে আমি আমার শক্তি দিয়ে রুমের বাইরে যখন বের হয়ে আসি, চিল্লাচিল্লি করি, তখন ফ্ল্যাটের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন বাড়ির মালিক। এরপর শুরু হয় ঘরের মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা। শুনতে অবাক লাগলেও সিসিটিভিতে ধরা পড়া হারহিম করা দৃশ্য নিয়েই রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। ব্যাক করে যাওয়ার সময় যখন একটু দরজাটা খুব বেশি খোলা হয়ে গেছে, তখন পুরুষ মানুষটা আমাকে অনেক জোরে জাপড়ায় ধরে এবং মাটিতে ফেলে দেয় এবং গলা অনেক জোরে চেপে ধরে। সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে ঘটনাটি রাজধানীর কামরাঙ্গীরচরের একটি এলাকায় ঘটেছে। ভিডিওতে দেখা যায় সন্দেহ এড়াতে অভিযুক্তরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেন। বাসা ভাড়া নেয়ার আগ্রহ দেখিয়ে বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখা, মালিকের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলা, সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ। ঠিক যখন বাড়ির মালিক কোনো ধরনের সন্দেহ করেনি, তখনই ঘটে যায় পুরো ঘটনা। এমন অভিনব কৌশল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, অপরাধীরা কি এখন আরো সংগঠিত পরিকল্পিত হয়ে উঠেছে? নানা অজুহাতে অপরাধ বৃদ্ধির ঘটনা ঘটছে। তাই অপরিচিত কাউকে একা বাসার ভেতরে প্রবেশের সুযোগ না দেয়া, জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় তথ্য যাচাই করা, সম্ভব হলে একাধিক সদস্যের উপস্থিতিতে বাসা দেখানো এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখা, এসব বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ফ্ল্যাটের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে, পুলিশে দেয় তাদেরকে। পুলিশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করে যে তারা রুমে হয়তো বা টাকা পয়সার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তো সঠিক জানি না। এদিকে ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অত্যন্ত ভয়ঙ্কর এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অনেকের ভাষ্য, এটি শুধু একটি ডাকাতির ঘটনা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও বটে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।